সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক। শর্ট টাইম মেমোরি লস, অগোছালো কথা বলছেন ভিপি নূর। ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা গভীর চক্রান্ত বললেন জামায়াত। যুবদল নেতা ইশাক কারাগারে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীর সংসদ ভবন এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার 7 সেপ্টেম্বর বেলা 2টার দিকে সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ। মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর 2:30টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামারবাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করেছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। তার আগে 31 অগাস্ট ধানমন্ডির 27 নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। শর্ট টাইম মেমোরি লস, অগোছালো কথা বলছেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সবশেষ অবস্থার কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না, অগোছালো কথা বলছেন। 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। যুবদল নেতা ইশাক কারাগারে। রাজধানীর পৃথক থানার বিভিন্ন নাশকতার অভিযোগে করা 11 মামলায় আত্মসমর্পণ করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইশাক আলী সরকার। পরে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। রোববার 7 সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজের একাধিক আদালতে 6 মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একাধিক আদালতে 5 মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এসব মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইশাক সরকারের পক্ষের আইনজীবী নজরুল ইসলামের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইশাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার মোট 365 মামলা করেন। মামলাগুলোর মধ্যে 6 মামলায় মহানগর দায়রা জজ শিপের একাধিক আদালতে তাকে 22 বছর 6 মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের 6টি মামলা ও সিএমএম আদালতের আরো 5টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, 2023 সালের 7 নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইশাক সরকারের 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই বছরের 7 আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় ইশাক আলী সরকার সহ 21 জনের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 365টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে 11টিতে সাজাপ্রাপ্ত হন তিনি। ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা গভীর চক্রান্ত বললেন জামায়াত। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে। দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও নেতাদের উপর ধারাবাহিক হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চলছে। ববি হাজ্জাজের উপর হামলাও এই ধারাবাহিক চক্রান্তেরই একটি অংশ।
শনিবার 6 সেপ্টেম্বর এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মীর গোলাম পরোয়ার। তিনি বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাগোপার একাংশ সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপরও একইভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এমন হামলার ঘটনা প্রমাণ করে যে দেশে ফ্যাসিবাদী শাসনের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। বিশেষ করে যখন দেশ জাতীয় নির্বাচনমুখী, তখন এমন ঘটনা জাতির জন্য অশনি সংকেত বহন করেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ববি হাজ্জাজ সহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের উপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।